হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, মুরগির রেজালা। চলুন এবার রান্নায় চলে আসি। আমি এখানে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়ে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছু গোটা মশলা অ্যাড করব। 2টো বড় এলাচ, দারচিনি 2 টুকরা, ছোট এলাচ 3-4টি, গোলমরিচ কিছু, একটি তেজপাতা টুকরো করে দিয়েছি। এবারে আমি অ্যাড করব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এবার আবার অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মুরগির মশলা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। মশলাগুলো যেন না পুড়ে যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে আবারও ঢাকনা তুলে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলে তরকারিতে অন্য একটি ফ্লেভার আসে, যা আমার খুব ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ পর এসে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ পর এসে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ পর এসে ঢাকনা তুলে এবারে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আবারও মশলাটা কষিয়ে নিয়ে এবারে আমি একটা এখানে মুরগি দিয়ে দেব। এবারে ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে আবারও ঢাকনা তুলে ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম।
এবারে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। কিছুক্ষণ পর এসে আবারও ঢাকনা তুলে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এবারে আমি এখানে পানি দিয়ে দিলাম মাংস সিদ্ধ করার জন্য। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এসে আবারও ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। পানিটি শুকিয়ে গেছে। এখানে অ্যাড করব আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিলাম টক দই, পেঁয়াজ বেরেস্তা, কিছু কাজু বাদাম একটি পেস্ট করে রেখেছিলাম। এটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর এসে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এবারে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। নামানোর আগে আমি 1 চামচ এখানে ঘি ব্যবহার করেছি। এবারে রান্নাটি শেষ। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।